প্রথম দিককার ভিডিও ভালো হয় না, সেটা আমি জানি, কিন্তু শুরু করতে গেলে এই ভালো না হওয়া ভিডিও দিয়ে শুরু করতে হবে। আজকে টপিক ঠিক করছি, সিস্টেম না গোলস, কোনটা বেশি কার্যকর। এই টপিক্সের বিষয়বস্তু আলোচনা করব আসলে অ্যাটমিক হ্যাবিটস এই বইটার থেকে। এই বইটা আমার কাছে মনে হয় যে অবশ্য পাঠ্য একটা বই আমাদের সবার জন্যে। বেশিরভাগ যারা ভিডিও দেখছেন বেশিরভাগ নিশ্চয়ই বই পড়ে ফেলছেন, এবং যারা এখন ছোট আছেন, যারা স্টুডেন্ট আছেন, তারা যদি এই বইটা পড়েন তাহলে অনেক অর্গানাইজ হইতে নিজের জীবনকে আগায় নিয়ে যেতে পারবেন, আমি সেটাই মনে করি। তো এই আজকের যখন প্রথমবার এই বইটা পড়তেছিলাম তখন একটা হেডলাইনে আসলে আমি কনফিউজ হয়ে গেছিলাম। হেডলাইনটা পড়ে সেটা হচ্ছে ফরগেট অ্যাবাউট গোলস, ফোকাস অন সিস্টেম ইনস্টিড। এই হেডলাইন দেখে মনে হচ্ছে যে ফরগেট অ্যাবাউট গোলস, একবারে গোল ভুলেই যান, শুধু সিস্টেম ফলো করলেই চলবে। কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে জেমস ক্লিয়ার আসলে কথাটা অন্যভাবে বলতে চাইছেন। তিনি আসলে শেষে বলছেন একদম ক্লিয়ার করে যে আমি কি বোঝাতে চাইছি, যে গোলস আর কমপ্লিটলি ইউজলেস? অফকোর্স নট। গোলস আর গুড ফর সেটিং ডিরেকশনস, বাট সিস্টেম আর বেস্ট ফর মেকিং প্রোগ্রেস। ঠিক আছে, মেকিং প্রোগ্রেস করার জন্য আসলে সিস্টেমই থাকতে হবে, সিস্টেম ফলোই করতে হবে। এখন আমরা যদি একটা গোল নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে থাকি কিন্তু কোনো ভালো সিস্টেম তৈরি করতে না পারি আর সেটা ফলো করতে না পারি, তাহলে আসলে কোনো কাজই হবে না। এবং আমি নিজেও দেখছি, এটা সবাই দেখছে তার জীবনে। এবং আমি যদি নিজের কাছে কোশ্চেন করি যে আমি একটা ভালো সিস্টেম তৈরি করছি কিনা এবং ভালো কার্যকর সিস্টেম তৈরি করছি কিনা এবং সেই সিস্টেম ফলো করতেছে কিনা, তাহলেই কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। আমি একটা ছোট স্ক্রিপ্ট শিটও বানাইছি, জাস্ট নোট, মেইন নোটগুলা। তো যেটা হচ্ছে যে তার মানে আমাদের সিস্টেম ফলো করতে হবে, এবং সিস্টেম ফলো করার অভ্যাস করতে হবে, এবং এভাবে আমাদের মধ্যে আইডেন্টিটি তৈরি হবে। তো জেমস ক্লিয়ার এই আইডেন্টিটি তৈরির কথা বারবার বলছেন, আমি নিজেই এখানেই প্রথমবার শুনছি। তো প্রথমবার শুনে মনে হচ্ছে যে কী ব্যাপার, আইডেন্টিটি তৈরি হওয়া মানে কি? মানে আমি কোনো কাজই করলাম না, আইডেন্টিটি তৈরি করলাম, হয়ে গেল এরকম যে আমি বলতেছি আমি নন স্মোকার কিন্তু সিগারেট খাচ্ছি। সিগারেট নন স্মোকার বললে কি সিগারেট ছাড়ে দেওয়া হবে? যায় না। তবে যায়, হ্যাঁ, অনেকখানি কাজ করে। তবে আমি হচ্ছে পরবর্তী সময় এসে এই বইটা পড়তে যাই, পরে এসে বুঝলাম যে আসলে আইডেন্টিটি তৈরি করা বলতে কি বোঝায়। মানে যেটা আমি এমনি লিখে রাখছি সেটা হচ্ছে যে একই কাজ রিপিটেডলি করার মধ্যে দিয়ে আমাদের আইডেন্টিটি তৈরি হয়। একই কাজ যদি আমরা রিপিটেডলি করতে থাকি আমাদের মধ্যে আইডেন্টিটি তৈরি হয়। তো আমি নিজের জীবন দিয়েই এটা দেখতে পারি, এটা আপনারা সবাই এটা রিয়ালাইজ করছেন যে আমি নিজের জীবনে যেটা দেখছি সেটা হচ্ছে যে আমি এক এক সময় আমার এক একটা আইডেন্টিটি তৈরি হয়েছে। কীভাবে? ওই পার্টিকুলার কাজটা করতে করতে, এবং ওই পার্টিকুলার কাজটা করতে করতে আমার মধ্যে অবসেশন তৈরি হয়েছে। যেমন আমি যখন প্রচুর গিটার বাজাইছি, গান গাইছি, তখন আমি গায়ক হয়ে গেছি, গায়কের আইডেন্টিটি আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি যখন অনেক ছবি তুলতেছি তখন দেখা গেল আমি ফটোগ্রাফার হয়ে গেছি, সবাই আমার ফটোগ্রাফার হিসেবে চিনি, আমার আইডেন্টিটি তৈরি হয়ে গেছে। এইভাবে আমি আমার জিমে যাওয়ার অভ্যাস তৈরি হয়েছে কীভাবে? প্রথমে আমি বাসায় 10 মিনিটের হোম ওয়ার্কআউট করতাম, করতে করতে আমার জিমে যাওয়ার তাগিদ তৈরি হয়েছে, এবং এইখান থেকেই আমার পরবর্তী সময়ে এই যে বিভিন্ন ম্যারাথন ইভেন্ট এখন যাই, সেটা যাওয়ার অভ্যাস তৈরি হয়েছে। তো হচ্ছে যদি বা 80-20 রুলস বলে যে আমাদের এত কিছু করার দরকারই নেই, জীবনে 20% কাজ আর 80% রেজাল্ট নাকি দেয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের এইসব বিষয়ে কেউ কোনোদিন কিছু বলে নেই, এবং এই কারণে আমাদের এই ভিডিও বানানো। এবং
এইসব বিষয়ে যে আমাদের কিছু বলেও না, এবং আমাদের সবসময় এরকম মনে হয় যে সব কিছু করতে ইচ্ছা করে আমাদের, সব কিছুই করতে ইচ্ছা করে, কিন্তু আসলে এটা সম্ভব না সব কিছু একসাথে করা। কারণ আমাদের হাতে সময় আছে 24 ঘন্টাই, 24 ঘন্টার সময় আছে। তাহলে এখন আমি চেষ্টায় আছি যে 20% কাজ কোনগুলো সেগুলো সর্ট করার জন্য, যদি বা এখনও বুঝে উঠতে পারিনি। আপনাদের সাথে যদি কোনো কমিউনিটি তৈরি হয় সেখান থেকে হেল্প করবেন ইনশাল্লাহ। তো এখন আমি একটা মিনিমাম টাস্কের একটা লিস্ট বানাইছি, যেটা আমার ফোনের হোম স্ক্রিনে প্রত্যেক দিন আসে। খুবই সহজ কাজ এবং মিনিমাম কিছু কাজ, যেমন 6000 স্টেপ হাঁটা, 2 পাতা পড়া, 2 পাতা অবশ্য অনেক বেশি হয়ে যায় অনেক সময়, 2 পাতা পড়া, 20 মিনিট লেখা, ছোট একটা ভিডিও বানানো। ভিডিও বানানোটা এইরকম ছোট ছোট সহজ কাজ, এবং ইচ্ছা করলে আপনারাও এরকম ছোট ছোট অভ্যাস তৈরি করতে পারেন। ছোট ছোট অভ্যাস তৈরি করেন, ছোট ছোট অভ্যাস ফলো করেন, এবং যদি অনেক কঠিন কাজ করতে অনেক কষ্ট হয়, ছোট ছোট অভ্যাস তৈরি করাতেই মানুষ আসলে অনেক আগায় যায়। তো আসেন আমরা ছোট ছোট অভ্যাস রেগুলার ফলো করি, নিজেদের আইডেন্টিটি তৈরি করি। আসেন আমরা সবাই মিলে একসাথে ডেভেলপ করি। আমরা পজিটিভ সাম গেম এই থিওরিতে বিশ্বাস করি। থ্যাংক ইউ, ধন্যবাদ, খোদা হাফেজ।